এসব ডকুমেন্টস কি আপনি এনেছেন, যেগুলো ওনার লয়ারের কম্পিউটারে ছিল? আমি নিয়ে এসেছি। ওনার মেয়ের সম্পর্কে বলুন। কয়েক বছর আগে সে তার ভাইকে হারিয়েছে, এজন্য সে তার বাবাকে দায়ী মনে করে। আপনি কি ইচ্ছে করে ওর কাছে গিয়েছিলেন? হ্যাঁ। তার লয়ার সেমা, ওর সম্পর্কে আপনি কি বলবেন? বাহারের ব্ল্যাক বক্স, মিটিং, ইন্টারভিউ সবকিছু সে অ্যারেঞ্জ করে। তার কাছে সমস্ত ইনফরমেশন আর ডকুমেন্ট আছে, সবকিছু সে জানে। আর বাহারের ছেলে? খুবই বিরক্তিকর লোক, একটা সাইকো বলা যায়। এই লোকটা প্রতিনিয়ত ঝামেলায় পড়তেই আগেই থাকে। ক্লিয়ার ছিল, একদম ক্লিয়ার। সে শুরু থেকেই চিৎকার করে বলে এসেছে আমি বিশ্বাসঘাতক বাবা, আর আপনি একে আমাদের মাঝখানে এনে রেখেছেন। তুমি ওর প্রেমে হাবুডুবু খেতে লাগলে। এসব বাদ দিন, এখন ভাবুন আমরা আসলে কি করব। কি করব সেটা একদম পরিষ্কার। বাবা, প্লিজ আমার কথা শোনো। ওরা এসে গেছে। হ্যাঁ ঈসা, বলো। আচ্ছা মোস্তফা আঙ্কেল, অনেকদিন হলো বাবার চিঠি পাইনি। আমরা লিখি না, এজন্য মনে হয় বাবাও লেখে না। আমরা একটা চিঠি লিখলে কেমন হয়? মানে ওর বাবা যে লিবিয়ায় আছে সেটা তো আপনি জানেন। তোমার বাবা আসলে লিবিয়াতে নেই ঈসা। তাহলে কোথায়? আসলে তোমার বাবা জেলে আছে। তোমার মা এটা গোপন রেখেছে। যেসব চিঠিগুলোকে তুমি ভেবেছো তোমার বাবা লিখেছে, সেগুলো আসলে আমি লিখেছি। আপনি এটা কি বললেন মুস্তফা ভাই? আমার আর মিথ্যা বলার শক্তি নেই উমরান আপা, সব শেষ শেষ। বিশেষ করে শিশুদের জন্য সত্যিটা ওকে জানতে দিন। জানো কো, সত্যকে কখনো মিথ্যা দিয়ে চাপা দেয়া যায় না, কষ্ট বাড়ে। মুস্তফা আঙ্কেল, আপনি কি মজা করছেন? না বাবা ঈসা, আমি মজা করছি না, সত্যি বলছি। তোমার বাবা কখনোই লিবিয়ায় ছিলেন না। তোমার বাবা এখন জেলে আছে। আপনার সকল ইচ্ছা পূর্ণ হোক মুস্তফা সাহেব। আমি আগেই জানতাম। আমি এটাই অনুমান করেছিলাম। বাবা এত সুন্দর চিঠি লিখবে না, সেটা আমারও মনে হয়েছিল। আমি জানতাম বাবা আমাকে এতটা ভালোবাসবে না। সমস্যা নেই মুস্তফা আঙ্কেল, বাবা চিঠিগুলো লিখেছে মনে করেই আমি ওই চিঠিগুলো পড়ব। থাকুক।
তুমি এখনো তোমার বাবাকে লিখবে, ঠিক আছে? তুমি লিখে দেবে আঙ্কেল? বাবা ওর ছেলের জন্য করেছে, সিনানকে পাওয়ার জন্য সে এটা করেছে। তার মানে তুমি জানতে এটা? আমি ওইটা আজকেই জেনেছি। তুমি এসে আমাদেরকে বলনি কেন? আমি সেটা বলতেই এসেছি, কিছু করবে ভেবে ভয় পাচ্ছিলাম। আমি তো সিমাকে মেরেই ফেলছিলাম। ওকে বিশ্বাস করে আমার মেয়েকে মারতে যাচ্ছিলাম। সঙ্গুলকেও সমস্যায় ফেলেছে। ওর অবস্থা সবচেয়ে খারাপ হবে। না বাবা, এটা করো না প্লিজ। ও চলে যাচ্ছে, ওকে যেতে দাও। তোমার ছেলে ভেবে দয়া করো। না, ওর জন্য আমার কাছে করুণা ভিক্ষা চাইবে না আয়েশা। এখনো ওকে সেভ করতে চাচ্ছেন আয়েশা? ভালোবাসি ওকে, ও আমাকেও ধোকা দিয়েছে, কিন্তু ভালোবাসি ওকে। যেতে দাও ওকে প্লিজ বাবা, প্লিজ। সেমা তোমাকে রক্ষা করবে, তাই না সেমা? সেমা, তুমি আমাদের বাঁচাতে পারবে, তাই না? বলো, বাঁচাতে পারবে? আয়েশা, আপনি বুঝতে পারছেন না, আমরা শেষ, একদম শেষ। সদরুদ্দিন, যাও ওকে নিয়ে এসো, অথবা যেখানেই ওকে দেখবে সোজা মাথায় গুলি করবে। আয়েশা, কি ব্যাপার? না, আয়েশা, দরজা খোলো বলছি। ফোন ধরো মুস্তাফা, ফোন ধরো। ওরা এখনই চলে আসবে, ফোনটা ধরো। বাবা, আমাকে দেখতে দিন। আয়েশা চাবি নিয়ে চলে গেছে। ওই রুমে একটা এক্সট্রা চাবি আছে, ওটা খুঁজে নিয়ে এসো। ঠিক আছে, দেখছি। দ্রুত করো। সদরুদ্দিন, কি হচ্ছে এসব? বিশ্বাসঘাতক আসলে মোস্তফা ছিল। কি? ও প্রসিকিউটরের কাছে গিয়ে আমাদের বিরুদ্ধে স্টেটমেন্ট দিয়েছে। আমি এটা জানতাম, তোমাদেরকেও বলেছি, নিশ্চয়ই মনে আছে। সেমা, সেফের আর জুলফিকারকে ফোন করো আর ওখানে দ্রুত যেতে বলো। সদরুদ্দিন, তুমি তাসকাফার সাথে যাও, কোনোভাবেই ওকে পালাতে দেবে না। প্রয়োজন হলে ওর মাথায় গুলি করবে। জলদি যাও। এতদিন আমাকে ভুল বুঝেছিলেন, এবার বুঝেছেন? এখন কোনো কথা বলবে না সঙ্গুল, একদম না। আমারও সেটাই মনে হয়, প্লিজ চুপ থাকুন। কর্নেল, আপনি কি কখনো শিশু ছিলেন? আমি ছিলাম। এটা আমাকে খুব কষ্ট দেয়। আপনি কি কখনো পরিত্যক্ত হয়েছেন? আমি এসব বলছি যাতে আমার জন্য আপনার কষ্ট হয়। এখানে উদ্দেশ্য হলো বড় ছবি দেখা। তার মানে এবার সব শেষ। তুমি তো সবই হারিয়েছো, তোমার তো হারানোর ভয় নেই। দেখা যাক, দেখা যাক কর্নেল, দেখা যাক। আমি ওই ছবিতে নেই কর্নেল। ওনারা কথা বলতেন কর্নেল, অনেক কথা বলতেন। আমার বাবা মা আমাদেরকে খালার বাসায় রেখে যাওয়ার আগে প্রায় প্রতিদিন সকালেই আমার খালু অভিযোগ করতেন আমাকে অবাঞ্ছিত সন্তান হিসেবে আখ্যায়িত করা হয়। আমার আন্ডারপ্যান্ট আর আন্ডারশার্ট জনসম্মুখে দেওয়া হতো। আমার বোন আমার সাথে ছিল। আমি ঘুমাতে চাইতাম কর্নেল, ঘুমাতে চাইতাম।
আমি ঘুমাতে চাইতাম কিন্তু পারতাম না। ওনারা যা বলা বলি করতো সবকিছু আমি শুনতাম। আমার বাবা নিজে চলতে পারতেন না, তার উপর সে তার সন্তানদের নিয়ে আসেন কর্নেল। আমি তখনও শিশু ছিলাম, শিশু। আমি এমন কিছু শুনে ফেলি যা আমার শোনা উচিত ছিল না। আমি আমার বোনকে জড়িয়ে ধরলাম। আমি দরজায় কান লাগিয়ে শুনতাম বলেও কিছু শুনতে পেত না। কান ব্যথা করত। বাথরুম, ম্যাট, বেসিন এগুলো অতিরিক্ত ছিল না, আমি ছিলাম অতিরিক্ত। আমি কর্নেল, আমি অতিরিক্ত ছিলাম। আমার বোন কষ্ট পাবে ভেবে আমি কাঁদতেও পারতাম না, মনটাকে অনেক শক্ত করে রাখতাম। তারপর বাবা চলে গেলেন, চুপচাপ চলে গেলেন। ভেবেছিলাম বাবা ফিরে আসবে। গ্রীষ্ম যায়, শীত যায়, বসন্ত চলে আসে, কিন্তু বাবা আর ফিরে আসে না কর্নেল। বাবা আর ফিরে আসেন না। যখন কেউ চলে যায় সে কি একবারের জন্য আর পেছনে ফিরে তাকায় না কর্নেল? সে একবারও ফিরে তাকায়নি কর্নেল, একবারও না, একবারও ফিরে তাকায়নি।